অবশেষে তথ্যমন্ত্রী নিজেই অপতথ্যের শিকার হলেন। আমরা দেখলাম ভারতের যে চলমান আন্দোলন, ককরোচ জনতা পার্টির যে শিক্ষার্থীদের আন্দোলন চলছে, সেই বিষয়টি নিয়ে আপত্তিকর মন্তব্য সম্বলিত একটি ভুয়া ভিডিও আলোচনা এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথমেই এই বিষয়টা নিয়ে আপনার মতামতটা জানতে চাই। এই যে তথ্যমন্ত্রীকে নিয়ে এরকম ভুয়া তথ্য এবং আমরা অবশেষে ভুয়া ভিডিওই আসলে দেখলাম এত বড় ব্যক্তিত্বর ব্যাপারে, সেটিকে নিয়ে প্রথমে আপনার মূল্যায়নটা জানতে চাই। কি মনে করেন যে তথ্যমন্ত্রী নামেই যখন এরকম অপতথ্য ছড়াচ্ছে, তাহলে বাকিরা কতটুকু সচেতন? সচেতনের চেয়েও বেশি হচ্ছে যেটা সমস্যা তৈরি হচ্ছে, এই পুরো জিনিসটা তো ডেলিভারে এমন না যে এই জিনিসটা হঠাৎ করে হয়ে গেছে, তা না। এটা পুরোটাই মানে আমি অপতথ্য ছড়ানোটা এটা একটা হয়েছে যে এটা আপনার এক ধরনের কৌশল, একটা পলিটিক্যাল কৌশল হয়ে গেছে যে আমি ওর নামে অপতথ্য ছড়াবো। আমরা যখন ইন্টারিম গভর্নমেন্টে ছিলাম এটা আমরা দেখেছি কতটা ফাস্ট ওটা করতে পারে। আর জিনিসটা দুইটা কারণে খুবই দ্রুত ছড়াচ্ছে। একটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে অপতথ্য ছড়ানোটা খুব ইজি। আপনি একটা জাস্ট একটা কাট করে দিলেই হয়, ফটো কাট করলেন, করে একজনের নামে ছেপে দিলেন। কেউ তো আর যারা দেখবে তারা তো আর চেক করবে না যে এটা সত্য কি মিথ্যা কিনা। আরেকটা হচ্ছে যে এআই দিয়ে আপনি ইভেন আপনার যে কথা সেটাকে আমি নকল করে একটা ভিডিও বানিয়ে দিতে পারি, একটা হুবহু। তো এই যে আপনার কথাটা যে নকল, এটা যে হুবহু, এটা যে ঠিক কি বেঠিক এটা বোঝার মতো মিডিয়া লিটারেসি তো জনগণের নাই, বা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করছেন তাদের মধ্যে তো নাই। তো ফলে যেটা হচ্ছে যে এই অপতথ্য যখন একটা বড় প্রোটেস্ট হচ্ছে, বড় একটা ইনসিডেন্ট হচ্ছে, বড় ডেভেলপমেন্ট হচ্ছে, তখনই দেখা যাচ্ছে অপতথ্য মানে হাজার হাজার, আপনি তো একটার কথা বললেন, এরকম হাজার হাজার অপতথ্য প্রতিদিন ছড়ানো হচ্ছে। ফলে যেটা হচ্ছে যে মানুষের আস্থা কমছে সোশ্যাল মিডিয়ার উপরে। আরেকটা হচ্ছে যে জনমনে এক ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে, অনেক ক্ষেত্রে ভায়োলেন্স ট্রিগার করছে এর কারণে। সত্যিকার অর্থে গভর্নমেন্ট গুলো মানে আমরা এই অপতথ্য যত দ্রুত ছড়ায়, এটা যদি গতিবেগ হয় যদি ৫,০০০ কিলোমিটার পার আওয়ার, গভর্নমেন্ট তো ৫০ কিলোমিটার পার আওয়ারেও সে দৌড়াতে পারে না। গভর্নমেন্টের অনেক প্রবলেম থাকে, কি যেন লিমিটেশন থাকে। তো সেই জন্য আসলে এটা নিয়ে আমার মনে হয় গ্লোবাল কনফারেন্স করা উচিত। এটা নিয়ে অনেক কথা অলরেডি হচ্ছে এআই নিয়ে, এবং স্বয়ং পোপ এটা নিয়ে কথা বলছেন। এই আলোচনাগুলো বারবার উঠে আসা উচিত। এবং এই ভারতীয় তথ্যমন্ত্রী কেন, বাংলাদেশেরও প্রচুর আমরা দেখছি এই ঘটনাগুলো ঘটছে। এবং অনেক ক্ষেত্রে আজকে যে দেখবেন যে যারা সোশ্যাল মিডিয়াতে যারা কমেন্ট্রি করেন, ইউটিউবে যান বা টিভি টক শোতে যান, তাদের ৫ জনের লিস্ট এসছে কারা কারা ফেক নিউজ ছড়াচ্ছেন। এবং তাদের মধ্যে অনেকে আছেন যে তাকে আপনার টিভি, অনেক বড় বড় টিভিতে ইনভাইট করা হয়, এই লোকগুলোও পর্যন্ত অপতথ্য ছড়ান। জনাব শফিকুল আলম, একটা লম্বা সময় যাবৎ আপনি এইসব অপতথ্য বা গুজব নিয়ে আসলে কাজ করেছেন, এবং এই শোতেই অন্তত বেশ কয়েকবার এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার সাথে একই বিষয়ে আমার আলাপ হয়েছে। আপনার একটা সারসংক্ষেপ আকারে একটা হিসাব আমি জানতে চাই। কি মনে করেন গত ২ এবং ৩ বছরের যদি অভিজ্ঞতাটা যদি আপনি তুলে ধরেন, তাহলে আমরা কি আসলেই অপতথ্য বা গুজবের বিরুদ্ধে সরকারি বা বেসরকারিভাবে কোনো রকমের কোনো প্রতিরোধ গড়তে পেরেছি? না, আমরা যেটা প্রতিরোধ যেটুকু করতে পারছি সেটা খুবই অপ্রতুল। আমরা যে করছি না সেটা না। আমাদের কিছু ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট আছে। আপনারা নিজেরা মানে টিভি স্টেশনগুলোর মধ্যে ৭১ টিভি প্রথম এই বিষয়ে সোচ্চার হয়েছে এবং এটা নিয়ে কাজও করছে। তারা প্রায়ই অপতথ্য মানে ফেক নিউজ গুলোকে ডিটেক্ট করে মানুষকে জানান দিচ্ছে যে এটা ভুল। কিন্তু কথা হচ্ছে যে আমি, আপনি বা ডিসেন্ট বলেন, রিউমার স্ক্যানার বলেন বা ফ্যাক্ট ওয়াচ বলেন, যারা এই কাজগুলো করছে তাদের এই কাজগুলো করে খুবই অপ্রতুল। বাট সেই তুলনায় অপতথ্য তো অনেক। আমরা ৩টা ৪টা ১০টা আইটেমকে আমরা মানে বাংলাদেশে যারা ফেক নিউজ নিয়ে কাজ করেন তারা অপতথ্য ওইগুলোকে ডিটেক্ট করতে পারবেন। কিন্তু একটা ঘটনা ঘটলে তখন দেখা যায় যে ২০০টা মিথ্যা নিউজ যাচ্ছে, এবং ২০০টা মিথ্যা নিউজ ওইটাকে কিভাবে ট্যাকেল দেওয়া যায় সেটার জন্য সত্যিকার অর্থে আমার মনে হয় যে গভর্নমেন্টের তরফ থেকে খুব সিরিয়াসলি এটা নিয়ে আলাপ আলোচনা করা উচিত। পারলে গভর্নমেন্টের একটা সেপারেট উইং থাকা উচিত, এবং প্রত্যেকটা টিভি স্টেশন, প্রত্যেকটা বড় বড় নিউজ পেপার, প্রত্যেকেরই আসলে ফ্যাক্ট চেক ইউনিট থাকা উচিত, যাতে করে তারা তাদের রিডারদেরকে, তাদের ভিউয়ারদেরকে অ্যালার্ট করতে পারে যে না, আপনার যে জিনিসটা জানছেন এটা ভুয়া, মিথ্যা। আর সত্যিকার অর্থে অপতথ্য তো শুধুমাত্র খুব
এমন না যে খুব একটা জেন্টেল জিনিস, ইনোকুয়াস জিনিস বা একটু হেসে উড়িয়ে দিলাম, তা তো না। অপতথ্য থেকে খুনাখুনি হচ্ছে। অপতথ্য থেকে আপনার মনে আছে গত বছর মাইলস্টোন ট্র্যাজেডির পরে কি ভয়ঙ্কর অপতথ্য ছড়ানো হয়েছিল। তাতে দেখা গেল যে হাজার হাজার ছেলে রাস্তায় নেমে প্রোটেস্ট করা শুরু হয়ে গেছে। কেউ সচিবালয় যে অ্যাটাক করলেন, হ্যাঁ, এবং আমরা যারা মাইলস্টোন স্কুলে গেলাম, আমাদের উপরেও এক বিশাল কয়েকশো স্টুডেন্ট চড়াও হলেন। তো এই জিনিসগুলোর মূল উৎপত্তি হচ্ছে তো অপতথ্য। তো অপতথ্য শুধুমাত্র তো মানে খুবই যে এটা আমি এটাকে ডিবাঙ্ক করলাম আর সব সরে গেল তা তো নেই। এটার দ্বারা সোসাইটিতে একটা ক্যাওয়াস হচ্ছে, ইনস্ট্যাবিলিটি তৈরি হচ্ছে। একটা দেশের একটা ট্রুলি যেটা ফাংশনিং ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসিটা ডিসরাপ্ট করছে। তো এটার নিয়ে সত্যিকার অর্থে দেশের জনগণ, দেশের যারা কর্ণধার, যারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদের এটা নিয়ে সিরিয়াস আলাপের বিষয় আছে এবং সিরিয়াস মেজার নেওয়ার সময় এসছে।